সহিব ভাই তোমার তো মোবাইলে ভিডিও দেখিয়ে জি আসলাম আমি। হ্যাঁ আমারও তো জমি আছে কিছু ফাঁকা পড়ে, কি চাষ করা যায় সেই জায়গায়? ভাই, ফাঁকা জমি যদি পড়ে থাকে তাহলে আপনি মরিচ লাগাইতে পারেন। মরিচ লাগাবো, যে আমি তো লাগাই নাই কোনোদিন, সেই জন্য পরামর্শ নেওয়ার জন্য আমি আসলাম। আমি পরামর্শ দেব। আহ, আমি হলো যে মরিচ লাগাইছি। এটা হলো সুপার হট জাতের একটা মরিচ। এই মরিচটা লম্বা এবং মোটা হবে। এর বয়স কতদিন এই মরিচ? এই মরিচের বয়স 1 মাস। 1 মাসের মধ্যে মরিচ? 1 মাসের মধ্যে মরিচ ধরে না, 1 মাসের মধ্যে গাছ বড় হয়ে গেছে। মোটামুটি 2 মাস 2.5 মাস লাগবে মরিচ ফলন আসতে। এর বীজ পাওয়া যায় কি? বীজ লাগান লাগে নাকি না, চারা গাছ? এটা হলো আপনার হলো বীজ থেকে যে চারাটা হয়, এটা নার্সারিতে চারা হয়। নার্সারি থেকে আমরা চারা নিয়ে এসেছি। আমরা নিয়ে এসেছি একদম ধাপেরহাট থেকে। ধাপেরহাট উম্মি এগ্রো থেকে আমরা বীজ সংগ্রহ করছি, মানে গাছ সংগ্রহ করছি। 2.5 টাকা পিস পড়ছে গাছের। একটা গাছে 2.5 টাকা? একটা গাছে 2.5 টাকা করে পড়ছে। এর চাষ যখন করবো তখন কোনো মানে আলাদা কোনো ওষুধ বা সার কি রকম, হ্যাঁ হ্যাঁ, কতটুকু জায়গায় কি পরিমাণ দেওয়া লাগে? এটা হলো আপনার শতকে 1 কেজি করে সার দিতে হয়। কি সার ছিল? সেটা হলো আপনার হলো আপনি হলো ফসফেট দিবেন, পটাশ দিবেন। তারপরে যখন আবার লাগাবেন, মানে মরিচ যখন লাগাবেন তখন আরো একটা সার আছে, সারটার নাম আমার মনে আসতেছে না। এটা একটা নইন দিতে হবে আবার, গাছের যাতে পচন না হয় এই জন্য। আরো বিভিন্ন ধরনের সার আছে, এটা আমরা কৃষি অফিসারের কাছ থেকে পরামর্শ নিয়ে লাগাই। তা তো তুমি চাইলে এইরকম ফাঁকা জমি না রাখে এই মরিচ লাগাতে পারেন। মরিচে ভালো একটা আশা করা যায় ফলন গোবর পাবেন। সারও দেওয়া লাগে নাকি? গোবর সার আপনি জমির উর্বরতা বাড়ানোর জন্য গোবর সার দিতেই পারেন। আচ্ছা, দেখি আমি চেষ্টা করি, হ্যাঁ, লাগান যায় কিনা মরিচ। অবশ্যই এই বীজ তো সবসময় পাওয়া যায় সারা বছরে নাকি? এটা এর কোনো season সারা সময় বছরই আছে? পাওয়া যায়, তবে সিজনের সময় ভালো হয়। এখনো পাওয়া যাবে, এখন গাছ এখন আরো বড় পাবেন। গাছ আমি তো নিয়েছিলাম অনেক ছোট ছোট, এখন তবে গাছ আরো বড় হয়ে গেছে, বড় গাছ তারাও পাইতে পারে। এটা আচ্ছা, ঠিক আছে। ডিপেন্ড করবে আর কি। দেখি তোমার এবার ফলন কেমন হয়, হ্যাঁ, হ্যাঁ তার হ্যাঁ, উপরে ভিত্তি করে দেখো। চাষ করি। আর মরিচের জমি সবসময় কিন্তু পরিষ্কার রাখতে হবে, ঘাস যাতে না থাকে। পুষ্টি যাতে ঘাসে না খাইতে পারে, মরিচের গাছে যেন পুষ্টিটা খায়, খাবারটা যেন মরিচের গাছে খাইতে পারে, সেই জন্য ভালো মতো জমি নিড়ানি দিতে হবে।